জয়গুরু দলের তুলসী চরণে প্রণাম। আপনাদের আন্তরিক রানন্দিত জয়গুরু। আচার্যদেব 340তম ঋত্বিক সম্মেলনে ঠাকুরকে কি বলতে বললেন, নাম করার সময় আমরা ঠাকুরকে কি বলবো। আমরা সবাই নাম করি, নাম ধ্যানে বসি, কিন্তু সেই সময় ঠাকুরকে কি বলতে হয় সেটা কি আমরা জানি? আচার্যদেব সেটা আমাদের শিখিয়ে দিলেন যে নাম করার সময় ঠাকুরকে এটা আমরা বলতেই পারি, এবং ঠাকুরকে রোজ আমরা অকপটভাবে কি বলবো সেটাও আচার্যদেব কিন্তু বললেন। এটাই আজকের আলোচ্য বিষয়। মানুষ যখন দীক্ষা নেয় তখন সে তার আগের জীবন শৈলীকে পরিবর্তন করতে চেষ্টা করে। গুরুর সান্নিধ্যে এসে সে নিজের সদ্গুণগুলিকে বাড়িয়ে তোলার জন্য প্রয়াসশীল হয়। গুরুর অপ্রিয় যা কিছু তার আগে পছন্দের ছিল সেগুলিকে সে এক এক করে জীবন থেকে সরিয়ে দেয়। মানে যা কিছু আমার জীবনে পছন্দ ছিল, আমাদের জীবনে যেমন কিছু তো পছন্দ আছে, কিন্তু যখন আমরা গুরুর সান্নিধ্যে আসি, ঠাকুরকে একটু একটু করে ভালোবাসতে শুরু করি, তখন আমার পছন্দের কিন্তু ঠাকুরের সেটা অপছন্দ, তখন সেইগুলোকে আমরা ধীরে ধীরে আমাদের জীবন থেকে সরিয়ে দিই। সেই পছন্দ, কারণ ঠাকুরের পছন্দটাই শ্রেষ্ঠ পছন্দ, সেটাই সঠিক আমার জীবনের জন্য। আর তখনই সেটা সম্ভব হয় যখন আমি তাকে সত্যিকারে ভালোবাসা শুরু করব, তখন তার পছন্দে নিজের পছন্দকে মেলাতে আমরা শুরু করে দিই। কিন্তু সবগুলিকে পারে না, কিন্তু কিছু পুরানো অভ্যাস তার রয়ে যায়। অথচ জমি থেকে আগাছার দল সাপ না করে শস্য ফলানোর জন্য সার জল দিতে থাকলে সেই অবাঞ্ছিত গাছগুলিও যেমন সার জল পেয়ে বেড়ে উঠবে, তেমনি আমরা যদি আমাদের ওই কাম ক্রোধের প্রবৃত্তিগুলিকে ভিতরে পুষে রেখে দিই, তাহলে এই যে গুরুর কাছে যাই, সদ্গুণের সঙ্গে সবসময় চলাফেরা করি, এই গুণগুলোর মধ্যে সারের মতন যে আমরা নাম ধ্যান করছি, সৎসঙ্গে যাচ্ছি, ঠাকুরের আলোচনা করছি, এগুলো তো আমাদের একটা পজিটিভ দিক ভেতরে প্রবেশ করছে। তখন ওই যে আবার প্রবৃত্তি যেগুলো রয়েছে, কাম ক্রোধ যেগুলো ভিতরে রয়েছে, সেইগুলোকেও ত্যাগ করছি না, আবার এগুলো ঠিকঠাক করছি। তখন কি হচ্ছে, এইগুলোর পুষ্টিতে ওইগুলো আরও মাথা চারা দিয়ে উঠছে। যেমন আচার্যদেব বললেন যে যদি আগাছা খেতে, যদি আগাছা পরিষ্কার না করেই যদি সার দেওয়া হয়, সার জল দেওয়া হয়, তাহলে কিন্তু ওই আগাছাগুলো অবাঞ্ছিতভাবে কিন্তু বেড়ে ওঠে। ঠিক তেমনই যে পুষে রেখে গুরুর কাছে যাই, তাহলে সদ্গুণের সঙ্গে সঙ্গে আমাদের সেই লুকানো অবগুণগুলিও কিন্তু পুষ্টি পেয়ে বেড়ে উঠবে অগোচরে। মানুষের চলন তার পরিমণ্ডলকে প্রভাবিত করে। সূর্য উঠলে যেমন তার চোখে আলো এসে পড়ে, গায়ে তাপ লাগে, তেমনি ঠাকুরের সঙ্গে চলতে চলতে তার কিছু না কিছু প্রভাব ব্যক্তির মধ্য দিয়েও এসে ছড়িয়ে পড়ে। সেই ব্যক্তি তখন হয়ে ওঠে ঠাকুরের একটি ক্ষুদ্র প্রকাশ। আর সেই প্রকাশ দেখে চারপাশে লোকজন বলে এই মানুষটার ভরসা করা যায়, এই মানুষটাকে ভরসা করা যায়, একে দিয়ে ঠাকুরের কাজ হবে। তখন ঠাকুরের দরবারে কর্মী হিসেবে মনোনয়নের জন্য সকলে তার নামে সম্মতি জানায়, সেই ব্যক্তির পাঞ্জা প্রাপ্তি হয়। তখন এই পাঞ্জা প্রদানের সময় একটি কর্মীর প্রতি ঠাকুরের একটাই আশা থাকে যে সে তারই প্রকাশ বহন করে এগিয়ে চলবে জীবনে। কিন্তু ওই যে পুরনো তার ভেতরে আগাছার ঝোপ, সে আগাছার মধ্যে কখন লতিয়ে ওঠে অহংকার, আর পা বেঁধে ধরে এগিয়ে চলার সৃষ্টি করে, এগিয়ে চলায় বাধা সৃষ্টি করে। তখন সে কর্মী ঠাকুরের হয়েও পুরোপুরি ঠাকুরের হয়ে উঠতে পারে না। আমরা অনেক সময় অনেক পাঞ্জাধারী, অনেক ঋত্বিকদের দেখে থাকি, তারা মানে ঋত্বিক হয়েছে ঠিকই বা পাঞ্জাধারী হয়েছে ঠিকই, কিন্তু তাদের ব্যবহার বলুন, চালচলন, আচরণ কিছুটাই আমাদের পছন্দ হয় না। একটা অন্যরকম তাদের ভেতরে অহংকার কাজ করে, এটা আমরা দেখে থাকি। এটা কেন? এই যে আচার্যদেব পরিষ্কার করে বলে দিলেন, ওই যে ভেতরে কাম ক্রোধ, যে অহংকার
যে প্রবৃত্তিগুলোকে পুষে রেখেছিল পুরাতন, সেইগুলো এই সার্পে সেইগুলো মাথা চারা দিয়ে ওঠে। তখন তাদের ভেতরে এই প্রকাশটা আমরা দেখে থাকি। কিন্তু তবুও আমরা চেষ্টায় অকপট হতে পারি। তবুও যতই আমাদের ভেতরে অবগুণগুলো থাকুক, আমরা চেষ্টায় কিন্তু কখনো যেন পিছিয়ে না হারি। চেষ্টা আমাদের যেন অন্তত থাকে। অন্তত নাম করার সময় যখন আমরা নাম করব, নাম ধ্যানে বসবো, তখন যেন আমরা ঠাকুরকে এই কথাটা বলি। তাহলে আমাদের ভেতরে যে অবগুণগুলো আমাদের রয়েছে, যার যেরকম, সেই অবগুণগুলো কিন্তু ধীরে ধীরে সরে যাবে। কি বলবো? নাম করার সময় ঠাকুরকে বলতে তো পারি, ঠাকুর আমার অহংকারই যে আমার সবচেয়ে বড় বাধা। ঠাকুর আমার অহংকারই যে আমার সবচেয়ে বড় বাধা। আমি তো আর পেরে উঠি না প্রভু, একটা সীমার পর আর এগোতে পারি না। তবু আমি চেষ্টা করে যাব শেষ বিন্দু পর্যন্ত। ঠাকুরকে আমাদের এটা বলতে হবে। আমাদের যার যেটা দোষ রয়েছে, যে কারণে আমরা এগিয়েও পিছিয়ে যাই, আটকে যাই জীবন পথে, সেইগুলো আমরা অকপট সহকারে কিন্তু ঠাকুরকে বলতে পারি। নাম করার সময় সেই চক্রফটর দিকে তাকিয়ে যেন আমরা এই কথাটা বলতে পারি যে ঠাকুর আমার অহংকারই যে আমার সবচেয়ে বড় বাধা, বা আমার ক্রোধই আমার জীবনের সবচেয়ে বড়, যার যেটা রয়েছে সবচেয়ে বড় বাধা। আমি তো আর পেরে উঠি না, একটা সীমার পর আর এগোতে পারি না। তবু আমি চেষ্টা করে যাব শেষ বিন্দু পর্যন্ত তোমার মতো হওয়ার জন্য। এই কথাটা আমরা ঠাকুরকে কিন্তু অবশ্যই নাম করার সময় যার যেটা অবগুণ রয়েছে, সেটা যদি আমরা যখন ঠাকুরকে নিয়ে চলি, আমরা বুঝতে পারি যে এই অবগুণগুলো আমার রয়েছে। আমার ক্রোধ প্রচণ্ড, কেউ কিছু বললে আমি রেগে যাচ্ছি, কারো কথা আমার সহ্য হচ্ছে না, বা আমার প্রচণ্ড অহংকার, কাউকে আমি পাত্তা দিচ্ছি না, মানুষ বলে গণ্য করছি না। এরকম যার যেরকম অবগুণ রয়েছে, সেগুলো আমরা অকপটে কিন্তু নাম করার সময় চক্রফটর দিকে তাকিয়ে ঠাকুরকে এই কথাগুলো বলবো। মানুষের অহংকার তাকে ক্রমাগত পিছনে টানতেই থাকে। মানুষের যে অহংকারটা এমন জিনিস, তাকে পেছন দিকে টানতেই থাকবে, নরকের দিকে। তাকে বলতেই থাকে তুই এর বেশি আর পারবি না, এবং মানুষ সেই কথা মেনেও নয়। কিন্তু আমার ঠাকুর তো কই হার মানেননি কখনো। ঠাকুর সারা জীবন বাংলা ভাষাতেই কথা বলেছেন, কখনো একটা গোটা কথা ইংরাজিতে বলেননি। ঋত্বিক আচার্য, কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহাশয় তাকে নিরন্তর প্রার্থনা জানিয়ে যেতেন ইংরাজিতে বাণী দেওয়ার জন্য। তিনি আমার ঠাকুর, তিনি নিজের বাধাগুলিকে অতিক্রম করে দিতে পারেন, আমরা পারি না। কিন্তু আমরা অকপট হয়ে তাকে এটা বলতেই পারি, ঠাকুর আমি কিন্তু আমার চেষ্টায় থামবো না। এটা আমরা অকপটভাবে ঠাকুরকে কিন্তু রোজ এটা নাম ধ্যানের সময় চক্রফটর দিকে তাকিয়ে এটা বই যে ঠাকুর আমি কিন্তু আমার চেষ্টায় থামবো না। আর এই অমলিন চেষ্টাই আমাদের একমাত্র কাজ। সবাই এইভাবে আমরা নাম ধ্যানের সময় চক্রফটর দিকে তাকিয়ে ঠাকুরকে এই কথাগুলো বলবো। তাহলে আমাদের যার যেটা অবগুণ রয়েছে, যেই অবগুণের জন্য আমি এগোতে পারছি না, সেই যেগুলো আমাদের বাধা সৃষ্টি করছে জীবন পথে, যেটাই হোক, যার যেটাই হোক, সেদিক থেকে আমরা কিন্তু রেহাই পাবো। আমরা উন্নত হব, ঠাকুরের মানুষ হয়ে উঠতে পারবো, একটি ভালো মানুষ হয়ে উঠতে পারবো।